আসসালামু আলাইকুম। আমি প্রবলেম সলভ টিএসবিটি চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা একটি ফেসবুকের কভার পিক ডিজাইন করব। তো চলুন। প্রথমে আমরা google.com থেকে ফেসবুক কভার ডিজাইন সাইজ দেখে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়াইডের পরিমাণ 820 পিক্সেল এবং হাইটের পরিমাণ 312 পিক্সেল। এবার আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করি। এরপর ফাইল থেকে নিয়েও আমরা আমাদের যে সাইজগুলো ছিল সেট করি। ওয়াইডের পরিমাণ দিব 820 পিক্সেল এবং হাইটের পরিমাণ 312 পিক্সেল। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। আমাদের সামনে ডিজাইন এরিয়া শো করতেছে। এই ডিজাইন এরিয়াতে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি করব। তো এই জন্য আমাদের কিছু পিক প্রয়োজন হইব, যে পিকগুলো দ্বারা আমরা ডিজাইনটি করব। তো আমার যে পিকগুলো আমি আলাদা একটি ফোল্ডারে রাখছি। তো এখান থেকে আমি পিকগুলো নেই। পিকটা আমার ডিজাইন এরিয়াতে ঠিকভাবে বসাই। এই পিকের আরেকটা ডুপ্লিকেট কপি করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল যে প্রেস করলে আরেকটা ডুপ্লিকেট কপি হইব। তো আমি নিচের যে লেয়ারটা, এখানে লেয়ার কিন্তু দুইটা আছে, একটার উপর আরেকটা। তো নিচের যে লেয়ারটা সিলেক্ট করে আমি যদি মুভ টুলস দিয়ে একটু সামনের দিকে ড্রাগ করি, আমার কিন্তু এই যে সাদা অংশটা এটা কভার হয়ে গেল। এখানে দুটি যে দৃশ্য আছে, দৃশ্য যদি আমি একসাথে করতে চাই, এখান থেকে ইরেজার এখানে একটা লেয়ার নিলাম, লেয়ারের উপরে একটা গ্রেডিয়ান্ট, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এটাই থাক। সফট লাইট, একটু অপাসিটি কমাই নেই। এবার পরবর্তী কাজ, আমরা এখানে যে ডিজাইনগুলো, যে পিকগুলো নিয়ে কাজ করবো, পিকগুলো নিয়ে আসি। ক্রপ টুলসে ক্লিক করলে এখানে সাইজ থাকবো। আপনারা নিজের মতো করে প্রত্যেকটা পিকেরই একই সাইজে নিলে ভালো হয়। তো আমি এখানে 400/500 এরকম নিয়ে নিতেছি, যে ওয়াইডের পরিমাণ 400, হাইটের পরিমাণ 500, এভাবে ক্রপ করে নিতেছি। ছোটো করতে চাইলে পিকের সাইজ যে ছোটো করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হইব। এবার মাউস পয়েন্টটা কর্নারে নিয়ে কিবোর্ডে শিফট এল্টার এই দুইটা চাপ থাকা অবস্থায় মাউস পয়েন্ট দিয়ে যদি আমি ড্রাগ করি, সেক্ষেত্রে পিকটা ছোট হইব। তাই আমি ছোট করে রাখলাম। দ্বিতীয় আরেকটা পিক, এটাও ক্রপ করি। ক্রপ টুলস থেকে আবারও সেম সাইজ, জাস্ট এন্টার। এটা যদি আমি আবার আমার এই ডিজাইনে নিয়ে যাই, ছোট করতে চাইলে কিবোর্ড থেকে ফার্স্টে কন্ট্রোল টি প্রেস করলে মূলত এই অপশনগুলো শো করব। পরবর্তীতে শিফট এন্টার প্রেস কইরা মাউস পয়েন্ট দিয়ে এভাবে ড্রাগ করতে দেব। এবার তিনটা পিককে নিজের মতো করে এখানে সাজাইবেন, যেভাবে চয়েস। তো আমরা পিকগুলা তুলনামূলক আরেকটু ছোট করে নিই। এবার প্রত্যেকটা পিকের মাঝে আমরা একটা স্ট্রোক কালার ব্যবহার করি। হয়তো স্ট্রোক কালার ব্যবহার করলে আরেকটু সৌন্দর্য বৃদ্ধি দেখা যেতে পারে। দেখা যাক। আমরা নিচের দিকে আসলে এখানে এফএক্স একটা অপশন আছে, এই এফএক্সে ক্লিক করবেন। এখান থেকে স্ট্রোকে ক্লিক করলে এই লেয়ার স্টাইল প্যানেলটা ওপেন হইব। এখানে অলরেডি ব্ল্যাক আছে, আমরা ব্ল্যাকে ক্লিক করে এখানে হোয়াইট করে দিই। এখানে সাইজ আছে, আমরা একটু কমায় দিই, 2 রাখলাম। ওকে, তো সেমভাবে পরবর্তীগুলো এফএক্সে ক্লিক করে এখান থেকে স্ট্রোক পরিমাণ হোয়াইট সাইজ 2। ওকে, এবার আমরা আর একটু কাজ করি। যে প্রথম পিকটা থাকলো এখানে, দ্বিতীয় পিকটা একটু উপরের দিকে থাকবো, তৃতীয় যে পিকটা এটা আমরা ফার্স্টে যে পিকটা এটার সাইজে করব। এবার এটা আবার তার জায়গায় নিয়ে আসলাম এবং লেয়ার প্যানেলে লেয়ারটা নিচে দিয়ে দিলাম। মোট কথা হলো ফার্স্টের পিক,
লাস্টের পিক, এই দুইটা লেয়ার নিচে থাকবো এবং মাঝখানে যে লেয়ারটা, মাঝখানে যে পিকটা, এটা থাকবো দুইটার উপরে। তো আমরা দেখি, উপর থেকে রোলার টাইনও আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারি। এখানে রোলার স্ক্রল করলাম, উপরে স্ক্রল করলাম, আমরা একটু রোটেট করে দিতেছি। তো এবার আরেকটু কাজ করি, আমরা ফার্স্ট লেয়ারে গেলাম, আবারও সেই এফেক্টস, নিচে আসা ড্রপ শ্যাডোতে ক্লিক করলে আমাদের নিচের দিকে একটা শ্যাডো তৈরি হইব। তা এখানে কোনো পরিবর্তন নাই, আপাতত মাল্টিপ্লাই থাকবে। এখানে আমার অপাসিটি যেন 75 আছে, আমি 75-এ রাখবো। এখান থেকে একটা চাইলে আউটার গ্লো যে অপশনটা, এটা ক্লিক করে দিবেন। এটা দিলে দেখবেন এক ধরনের লাইটের মতো দেখা যাচ্ছে শেপটা। আমি যদি আবার এটা অফ করি তাহলে বুঝতে পারবেন জিনিসটা, অন অফ। তো এখানে যে কালারটা হলুদের মতো বা একটা লাইটের মতো আছে, আমি যদি এটা অন্য কালার নিতে চাই সেক্ষেত্রে, মানে আমি নিজের মতো যদি কালার সেট করতে চাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যদি আমি হোয়াইটের দিকে একটু যাই, এবার ওকে করে, কেন হোয়াইট একটা বা লাইটের যে অরিজিনাল কালারটা, সেই কালারটা শো করতেছে। তো সেম সিস্টেমের আমি যে থার্ড পিকচারটা এটার মাঝে করতে যাচ্ছি, সেক্ষেত্রে ওই লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে সিলেক্ট করার পর নিচে এসে এফেক্টস, ফার্স্ট এসে ড্রপ শ্যাডো করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করলে অটোমেটিক ড্রপ শ্যাডো হইতেছে। নিচে যে একটা ছায়ার মতো তৈরি হইতেছে, এটা কিন্তু ড্রপ শ্যাডোর মূলত। আমি ড্রপ শ্যাডোটা উঠাই দিই, এই ছায়াটা চলে যেতেছে, এবং ড্রপ শ্যাডো দেওয়ার ফলে কিন্তু এটা একটু আকর্ষণীয় বেশি বোঝা যেতেছে। উপর থেকে আমরা আউটার গ্লোটা ক্লিক করে নিলাম এবং আউটার গ্লোয়ের একটা কালার দিয়ে দিলাম। আবারও সেম সিস্টেমে হোয়াইটটাই করে দিলাম, আমার কাছে হোয়াইটটাই ভালো লাগতেছে, বিদায় আপনি দিলাম। তো ওকে করলাম। এবার মাঝের যে পিকটা, এটা জাস্ট আমরা কি করবো, মাঝের পিকে জাস্ট ড্রপ শ্যাডো। এর সাথে জাস্ট ড্রপ শ্যাডোই থাক, এটার মাঝে আমরা গ্লোটা দিব না। মোটামুটি আমরা এই তিনটা লেয়ারকে একটা গ্রুপে রূপান্তরিত করি, কন্ট্রোল জি দিয়া এটা একটা গ্রুপে রূপান্তরিত হইলো। এখন চাইলে আমরা টোটালি জিনিসটারে আর একটু হালকা ছোট করে নিলাম, একটু উপরে থেকে নিয়ে নিলাম, যে কিছু সোশ্যাল মিডিয়ার আইকন নিয়ে আসি আমরা। এই যে ছোটো বড়ো ব্যাপারটা, এটা কিন্তু কন্ট্রোল টি প্রেস করলে মূলত আপনারা এই আইকনগুলো পাবেন, এবং পরিশেষে যদি আপনি মাউস পয়েন্টটা কর্নারে নিন, একটা তীর চিহ্ন মতো শো করবো, সেই ক্ষেত্রে এটা প্রেস করে কিবোর্ড থেকে অবশ্যই শিফট এন্টার প্রেস করে রাখবেন এবং এটা ছোটো বড়ো করতে পারবেন নিজের মতো। আমরা যে টেক্সট আছে পিছনে থ্রিডি বা বানানোর জন্য মূলত টেক্সটার কাজ করতেছি। তো এই টেক্সটারে মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টার স্টাইপ করে নিলাম। এবার ইরেজার টুলস দিয়া পিকের উপরে যে অংশটা আছে, এই অংশটা আমরা একটু রিমুভ করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে কোন লেয়ারটা সিলেক্ট করতেছেন, যেটার মাঝে টেক্সট আছিল ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু ব্রাশটা করবে। তারপরে জুম করে করে নিয়ে আস্তে আস্তে কাজটা করবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।